ওকে, তো এখন হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। ঠিক আছে, তো ওই মানবদেহের প্রতিরক্ষা, তো এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে এইচএস এবং অ্যাডমিশন টেস্টে সে সম্পর্কে মোটামুটি আইডিয়া দেবো। ঠিক আছে, তো ফার্স্ট একটা কোশ্চেন আছে এখানে যে ইমিউনিটি জিনিসটা কি। এটা কমার্কের কোশ্চেন এবং অনেক সময় এটা দেওয়া হয়। ঠিক আছে, পরীক্ষাতে অনেক সময় আসে যে ইমিউনিটি জিনিসটা আসলে কি। ঠিক আছে, ইমিউনিটি জিনিসটা কি, এটা হচ্ছে কমার্কের একটা কোশ্চেন। ঠিক আছে, ইমিউনিটি কি, এটা জাস্ট বলে রাখলাম আর কি। তো এখান থেকে আর কিছু এমসিকিউ পড়তে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে ইমিউনিটি প্রতিরক্ষার বিভিন্ন কোষের ভূমিকা দেখো, এখানে এটা দিচ্ছে না। তো এখানে সব কোষগুলো মনে রাখা পসিবল না, সো যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন হেল্পার টি কোষ দাগাও, হেল্পার টি কোষ। ঠিক আছে, একটা পড়বা, এটা ইম্পর্টেন্ট হচ্ছে হেল্পার টি কোষ আর প্লাজমা কোষ আর এনকে কোষ, এই তিনটা। ঠিক আছে, হেল্পার টি কোষ, এনকে কোষ, প্লাজমা কোষ, এই তিনটে দেখাও। আর এই ম্যাক্রোফেজ এটা তো রক্তে যখন পড়াইছিলাম তখন তো পড়ছিলাম, যে রক্ত থেকে তো পড়ছিলাম। সো এই তিনটা অধ্যায় দেখাও, যে হেল্পার টি কোষ, এনকে কোষ আর প্লাজমা কোষ। ঠিক আছে, এই তিনটা অধ্যায় পড়লেই হচ্ছে, তিনটে কোষ পড়লেই হচ্ছে। ওকে, আরেকটা এখানে লাইন আছে, লিম্ফোসাইট সম্পর্কে একটা লাইন আছে দেখো, এই যে শনাক্তকারী কোষ। ঠিক আছে, এখানে যে শনাক্তকারী কোষ হিসেবে কাজ করে। ঠিক আছে, সো প্রথম যে আমার ইমিউনিটি অধ্যায়টা পড়বো, এখান থেকে কী কী লাগবে এই কোষের মধ্যে, জাস্ট এই তিনটা কোষের নাম এবং এই শনাক্তকারী কোষ কোনটা, লিম্ফোসাইট, শেষ। আর বুনিয়াম স্টোরাম থেকে তৈরি হয়ে পারলে এটা মনে রাখতে পারো, নাহলে দরকার নাই। কারণ আমাদের আইডিয়া, আমাদের হচ্ছে উদ্দেশ্য এম জায়গায় কমন পাওয়া। ঠিক আছে, কারণ বেশি বললাম মনে থাকলো না, এটা লাভ নাই তো। ওকে, এখন হচ্ছে পরে ঢুকতেছি। তো প্রতিরক্ষা ব্যবস্থা তিন ভাগে, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো প্রথম আর দ্বিতীয় এটা হচ্ছে নন স্পেসিফিক। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয় হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক বলতে কি বোঝাইছে, মানে যেমন ত্বক, এখানে যে ভাইরাসই ঢুকবে বা যে ব্যাকটেরিয়া ঢুকতে চাবে এটা আটকায় দেবে, এটা নন স্পেসিফিক, মানে যে কোনো কিছু ঢুকতে পারে। ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে অর্জিত, মানে এটা সবাই আটকাবে না, কিছু কিছু স্পেসিফিক তাদের আটকাবে। ঠিক আছে, আর নন স্পেসিফিক মানে যে কাউকে আটকাতে পারে। তো এখানে কি লাগবে এগুলো, এখান থেকে কি কি পড়া লাগবে, যেমন প্রথম প্রতিরক্ষা স্তর, জাস্ট নামগুলা। ঠিক আছে, জাস্ট নামগুলো একদম মুখস্থ করতে হবে। ত্বক, এক্সাম্পলগুলো ত্বক, লোম, সিলিয়া। ঠিক আছে, তারপর অস্ত্র, লালা, তারপর সেরুমেন, পোস্টকনালের অ্যাসিড, রেশন জননতন্ত্রের অ্যাসিড। একদম মুখস্থ একটা লিখে রাখতে পারো যে রক্ততঞ্জন, মানে রক্ত যে জোয়ান পাতে কেটে গেলে এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, রক্ততঞ্জন, এটা জমা রাখতে লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখানে এই সিমিলন এটা অলরেডি একবার পরীক্ষা আসছিল। ঠিক আছে, এইচএসসি তো সেগুলো বাকিগুলো আসতে পারে। এবং সবার যে কনফিউশনটা লাগে সেটা হচ্ছে এইচসিএল, সবাই ভাবে এইচসিএল তো পাকস্থল তুলতে কাজ করে, সেটা আর প্রথম প্রতিরক্ষা স্তর কেমনে হয়, এটাও কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তর, মনে রাখতে হবে। এছাড়া আমাদের যে লাইসোসোম আছে, ঠিক আছে, এনজাইম, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে কি, লাইসোজাইম আর হচ্ছে এইচসিএল। ঠিক আছে, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইচসিএল কি, এইচসিএল আর লাইসোজাইম, এই দুইটা কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরের পার্ট। সো এই যে পয়েন্টগুলো দাগাই দিচ্ছি, জাস্ট এই পয়েন্টগুলো একদম মনে রাখতে হবে। ঠিক আছে, ত্বকের ত্বকের মধ্যে কিছু কথা আছে, এগুলো পারলে একটু দেখে নিলে দরকার নাই। আর ত্বক হচ্ছে মানবদের সবচেয়ে সর্ববৃহৎ অঙ্গ, মনে রাখবা। ত্বক, এই ত্বকটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ, মানবদের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লিভার। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যকৃত বা লিভার, সবচেয়ে বড় হচ্ছে ত্বক। ঠিক আছে, ওকে, সো জাস্ট প্রথম প্রতিরক্ষা জাস্ট পয়েন্টগুলো পড়বে, এটা হচ্ছে নন স্পেসিফিক। ঠিক আছে, শেষ, আর লাগবে না কিছু, এইগুলো পড়লে হচ্ছে, আর বেশি লাগবে না। আচ্ছা, এইটা একটা কোশ্চেন আছে দেখো, রেশন ও জননতন্ত্রের লাস্টের যে পয়েন্টটা ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিডটা দেখাও, ল্যাকটিক অ্যাসিড, জনন রেশনতন্ত্রের যে ল্যাকটিক অ্যাসিড এটা দেখাও। ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিড, লাইসোজাইম অ্যাসিড আর এইচসিএল, এই তিনটে অ্যাসিডই কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তর, নট দ্বিতীয়, এটা প্রথম, শেষ, আর কিছু লাগবে না। ওকে, এখানে একটা চিত্র দিচ্ছে, সেগুলো দেখতে পারো। আর সেকেন্ড একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি লিখে রাখতে চাইছিলাম সেটা হচ্ছে, এখানে লিখে রাখতে পারো যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ কোষ, যেমন যকৃতে থাকে কুফার কোষ। ঠিক আছে, লিখে রাখতে পারো, এটা লিখে রাখতে পারো, বইতে নাই, একসাথে একদম হয়ে যাবে। যকৃতে থাকে কুফার কোষ, টিস্যুতে থাকে ম্যাক্রোফেজ কোষ, রক্তে থাকে মনোসাইট। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও। ত্বকে থাকে ল্যাঙ্গারহ্যান্স সেল, ফুসফুসে থাকে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, একটু আগে কিন্তু পড়ছি আমরা। ফুসফুসে কোনটা থাকে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ, একটু আগে কিন্তু পড়ছি। তো বৃক্কে কোনটা থাকে, মেসোজিনাল সেল। ব্রেনে থাকে মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, যে ফুসফুসেরটা ইম্পর্টেন্ট, যকৃতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যকৃতটা। ঠিক আছে, কুফার সেল থাকে যকৃত, এটা 3 নম্বর অধ্যায় পড়ার সময় আবার দাগায় দেবো। এখন স্ক্রিনশট নাও, আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি, স্ক্রিনশটটা আবার 5 সেকেন্ড টাইম। ওকে, ডান। আচ্ছা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে কী কী পড়তে হবে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে সেম এমসিকিউর জন্য সেম কিছু পড়তে হবে, জাস্ট নামগুলো, এটা কিন্তু নন স্পেসিফিক, এটাও নন স্পেসিফিক। ঠিক আছে, আর এখানে 6 ধরনের আছে। ঠিক আছে, এটা 6 ধরনের, প্রথম যেটা প্রতিরক্ষা এটা হয়তো 10 ধরনের বা 9 ধরনের বইতে দিচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে 6 ধরনের, জাস্ট নামগুলো লাগবে। ফ্যাগোসাইট, জাস্ট নাম ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ। তো ফ্যাগোসাইট কারা কারা, এটা কিন্তু 4 নম্বর অধ্যায়ে পড়ার সময় বলে দিছি, নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, এই দুটো দেখাও। ম্যাক্রোফেজ মানে মনোসাইট। ঠিক আছে, ম্যাক্রোফেজ আর মনোসাইট সেম জিনিস।
সো নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। এনে একটা লাইন আছে দেখো, যে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে। সারা কোশ্চেন করে যে ধাঙ্গর কোষ জিনিসটা কি, বা ধাঙ্গর কোষ কাদের বলা হয়, ঠিক আছে? এগুলো ম্যাক্রোফেজকে বলা হয় ধাঙ্গর কোষ, এটা দেখাও। তো ধাঙ্গর কোষ কারা? ম্যাক্রোফেজ। শেষ, এই তিনটা লাইন পড়লেও যাচ্ছে। ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট কারা কারা? নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, ঠিক আছে? ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে কোনটা? ম্যাক্রোফেজ। এই দুটি শেষ, আর লাগবে না। এই ফ্যাগোসাইট থেকে এই পয়েন্টটা পড়লে হচ্ছে। 2 নম্বর হচ্ছে সহজাত মরণ কোষ বা এনকে সেল, ঠিক আছে? ন্যাচারাল কিলার সেল বা সহজাত মরণ কোষ সেল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লিম্বোসাইট জাতীয় শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? লাগতেছে কি এখানে? এটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ, দুইটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন, ঠিক আছে? প্রদাহ বা ইনফ্লামেশন এটা কি? এটাও কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে, ঠিক আছে? তো প্রথমে একটা সাপোজ এখানে একটা আমার কেটে কেটে না আঘাত লাগলো, তো প্রথমে কি হবে? প্রথমে স্থানটা লাল হয়ে যাবে। লাল হওয়ার পর কি হবে? জিনিসটা গরম হয়ে যাবে, গরম হওয়ার পর ফুলে যাবে, ফুলার পর দেখা যাচ্ছে ব্যথা লাগতেছে। সো এই তিনটা, লাল হবে, গরম হবে, ফুলে যাবে, তারপর ব্যথা হবে। শেষ, প্রদাহ থেকে এর ফলে হচ্ছে। তারপর হচ্ছে কি? এখানে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট, ঠিক আছে? জিনিসটা আসলে কি? জাস্ট এখানে দেখা জাস্ট 20 ধরনের প্লাজমা প্রোটিন গঠিত এবং 20 ধরনের কমপ্লিমেন্ট পাওয়া যায়, আর কি? জাস্ট 20 ধরনের দেখাও, 20 ধরন, 20 দেখাও, 20 কমপ্লিমেন্ট হচ্ছে 20। এবং এটার কাজ হচ্ছে প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করা, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট কয় ধরনের? 20 ধরনের। এই একটা লাইন পড়লেই হয়ে যাচ্ছে, এইচএসসি এর জন্য এনাফ। অ্যাডমিশনের কাজ লিখতেছে, ঠিক আছে? 20 ধরনের, জাস্ট কমপ্লিমেন্ট সিস্টেম 20 ধরনের। আচ্ছা, তারপর একটা লাইন আছে ইন্টারফেরন, ঠিক আছে? এই ইন্টারফেরন হচ্ছে কমার্কের কোশ্চেন, এটা কিন্তু অনেক সময় কমার্কে এসে থাকে, বা এটা হচ্ছে বোটানির 11 নম্বর অধ্যায় আছে ইন্টারফেরন সম্পর্কে ব্যাখ্যা, ঠিক আছে? তো ইন্টারফেরন কমার্কের কোশ্চেন। আর এমসিকিউ কি পড়বা? জাস্ট ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষার, আর এটা হচ্ছে ভাইরাস, ভাইরাস ভাইরাসকে মারে, ঠিক আছে? নর্মালি এগুলো কিন্তু ব্যাকটেরিয়াকে মারে, আর এই বেটা ভাইরাসকে মারে, ঠিক আছে? ইন্টারফেরন, ইন্টার একদম ভাইরাসকে মারে। সবাই কিন্তু ব্যাকটেরিয়া ছত্রাকের সাথে যুদ্ধ করে, আর ইন্টারফেরন হচ্ছে ভাইরাসের সাথে একদম যুদ্ধ করে। সো ইন্টারফেরন ভাইরাস, এই একটা ওয়ার্ড দাগালেই এনাফ, আর লাগবে না। তারপর হচ্ছে জ্বর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষের স্তর হচ্ছে জ্বর। মানে জ্বর কিন্তু আমাদের খারাপ না, জ্বর কিন্তু আমাদের ভালোর জন্য আসে, ঠিক আছে? দেন নর্মাল তাপমাত্রা কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। তো জ্বর সবসময় যে খারাপ হবে এমন না, জ্বর আমাদের ভালোর জন্য আসে, ঠিক আছে? কারণ আমাদের দেহে যখন কোনো জীবাণু ঢুকতে চাই, আমরা কেমনে বুঝবো যে আমাদের দেহে জীবাণু ঢুকতেছে? এই জ্বর হলে তখন বুঝি যে আমাদের শরীরে মানে কোনো কিছু অ্যাবনর্মাল ঘটতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা পড়তে হবে। আর এখানে কি একটা পাইরোজেন ওয়ার্ড আছে, ওয়ার্ডটা গোল দাও, জাস্ট পাইরোজেন, ঠিক আছে? এই যে পাইরোজেন ওয়ার্ডটা জাস্ট গোল দাও, ঠিক আছে? পাইরোজেন ওয়ার্ডটা গোল দাও, এটা কারণে জ্বর আসতেছে। আর দেখ স্বাভাবিক তাপমাত্রা 97 থেকে 99, ঠিক আছে? আর এই যে 102 থেকে 104 হলো জ্বর। নর্মাল যে 2-3 দিনের জ্বর, এটা আমাদের ভালোর জন্যই হয়, কারণ আমাদের শরীরে যে জীবাণুগুলো ঢোকে, ঠিক আছে, সেগুলোকে মারার জন্য আর কি নর্মাল জ্বরগুলো আসে, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট পয়েন্টগুলো পড়ে নিচ্ছে একবার। কি পয়েন্টগুলো আছে? ফ্যাগোসাইট, ফ্যাগোসাইটের মধ্যে দুইটা ভাগ, এই দুইটা ভাগ পড়ে নেবা। আর ধাঙ্গর কোষ কোনটা? ম্যাক্রোফেজ। তারপরে সহজাত মরণ কোষ একটা পড়লে হচ্ছে প্রদাহ। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম কয়টা? 20টা। ইন্টারফেরন হচ্ছে ভাইরাসের মারামারি করে, ভাইরাসের সাথে মারামারি করে। তারপর হচ্ছে জ্বর, নর্মাল তাপমাত্রা কত? পাইরোজেন ক্ষরণ হয়, আর 102 থেকে 104 ডিগ্রি জ্বর হবে। সো এখন 3 নম্বর প্রতিরক্ষা স্তর বা থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে? 3 নম্বর প্রতিরক্ষা স্তর বা থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে? এটা সবচেয়ে তাড়াতাড়ি সাড়া দেয়। 3 নম্বর যে প্রতিরক্ষা, এটা সবচেয়ে তাড়াতাড়ি সাড়া দেয় এবং এটাকে বলা হয় ইমিউনি রেসপন্স। তাহলে ইমিউনি রেসপন্স কোনটা? এটা হচ্ছে 3 নম্বর প্রতিরক্ষা স্তর, ঠিক আছে? তৃতীয় স্তর। ওকে, তো এখানে তৃতীয় স্তরের 3টা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো এখানে তৃতীয় স্তরের 3টা বৈশিষ্ট্য আছে, জাস্ট এই বৈশিষ্ট্যগুলো দেখতে পারো, ঠিক আছে? যে টার্গেট, তারপর স্মৃতি, তারপর হচ্ছে রক্ষা করে। এই 3টা, জাস্ট টার্গেট গোল দাও, স্মৃতিতে গোল দাও, আর রক্ষা করে, ঠিক আছে? এই 3টা ওয়ার্ড গোল দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর লাগবে না কিছু, এই 3টা ওয়ার্ড গোল দিলে না। ওকে, এখন হচ্ছে দেহ প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ত্বক হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, আর ত্বক হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? আমাদের যে, আর এগুলো লাগবে না, এগুলো লাগবে না, ঠিক আছে? ত্বক হচ্ছে নন স্পেসিফিক, কারণ প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে নন স্পেসিফিক, ঠিক আছে? তো ত্বক থেকে কি কি পড়তেছি আমরা? ত্বক থেকে হচ্ছে ত্বকের বাইরের স্তর নামে এপিডার্মাস, ঠিক আছে? দাগাইতে পারো ত্বকের বাইরের স্তর হচ্ছে এপিডার্মাস, প্রথম লাইনটা। আর এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এটা ইম্পর্টেন্ট। তো সারা কোশ্চেন করবে যে আমাদের ভৌত প্রতিবন্ধক কোনটা, বা ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার কোনটি? ত্বক। মানে ত্বকের মধ্যে দিয়ে কিছু যেতে পারে না, ব্যাকটেরিয়া, ভাইরাস কিছু সবগুলো আটকে যায়। সো এটা ভৌত প্রতিবন্ধক বা ফিজিক্যাল ব্যারিয়ার, এখন দেখাই যাচ্ছে যে এর মধ্যে দিয়ে যাইতে পারবে না, ঠিক আছে? সো এটা দেখাও যে ভৌত প্রতিবন্ধক কোনটি? ত্বক। এনাফ। ওকে, এখন মানব ত্বকে দেখতে পারো এগুলো পিএইচ, এসিডিক, এগুলো দেখতে পারো, এগুলো খুব একটা আসে না। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ, ঠিক আছে? এটা সেলফ ডিসইনফেক্টিং অর্গান, এটা হচ্ছে 5 স্টার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা লেসন, ঠিক আছে? 5 স্টার। সো এখানে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ কোনটি? ভৌত প্রতিবন্ধক কোনটি? এটা হচ্ছে ত্বক। সো এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আত্মজীবাণুনাশক, এটা হচ্ছে ভৌত প্রতিবন্ধক, এই দুইটা হচ্ছে ত্বক, ঠিক আছে? এখানে পিএইচ গুলো দিচ্ছে, এগুলো লাগবে না, এগুলো দরকার নেই।
আচ্ছা 5 নম্বর যে পয়েন্ট, ঠিক আছে, এই যে লাইসোজাইম, ঠিক আছে, অশ্রু অর্থাৎ আমাদের যে চোখের পানি, নাসিকা ঝিল এবং লালায় কি থাকে, লাইসোজাইম এনজাইম, জাস্ট এই এনজাইমগুলোর নাম লেখো। আর সিমেনে থাকে স্পারমিন, ঠিক আছে, আর দুধে থাকে ল্যাক্টোপারঅক্সিডেজ, এই জাস্ট নাম লেখো এই তিনটার এনজাইমে। জাস্ট 5 নম্বর পয়েন্টের তিনটা এনজাইমের নাম বললেই হচ্ছে, ঠিক আছে, একটু পড়বা আসতে পারে তিনটা। আর আমাদের সিমেরন কোথায় থাকে, এটা তো কানে থাকে, কানের যে মোম, ঠিক আছে, মানে কানের যে বের হয় না কান থেকে, ওইটা সিমেরন। সো 5 নম্বর পয়েন্টটা লাগতেছে, ঠিক আছে, সিমেনে স্পারমিন, আর লাইসোজাইম এনজাইম কোথায় পাওয়া যায়, আর ল্যাক্টোঅক্সিপারডেস ল্যাক্টোপারঅক্সিডেজ কোথায় পাওয়া যায়, শেষ। ঠিক আছে, এটা 5 সেকেন্ড টাইম দিচ্ছে, এখানে পড়ে ফেলবা, যেহেতু এটা এর আগে মনে কেউ পড়ো নাই। সো 5 সেকেন্ড টাইম একটু পড়ে ফেলো। ওকে, এখন হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার ভূমিকা, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ভূমিকা মানে এটা কমার্কের কোশ্চেন বা অনেক সময় সৃজনশীল আসে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ভূমিকা। তো এখানে এগুলো তো পড়ছো যে লাইসোজাইম এনজাইম কোথায় থাকে, এগুলো পড়ছো, তো এগুলো লাগবে না। এই HCl এর পিএইচ কত, HCl এর পিএইচ হচ্ছে 1 থেকে 2, ঠিক আছে, HCl এর পিএইচ হচ্ছে 1 থেকে 2। আর হচ্ছে পিত্তরসের পিএইচ হচ্ছে 8, এটা দেখো পিএইচ দেখাও জাস্ট, ঠিক আছে, HCl এর পিএইচ হচ্ছে 1 থেকে 2, পিত্তরসের পিএইচ কত, 8। কাইম তৈরি করে পিত্তরস, ঠিক আছে, কাইম তৈরি করে মানে কাইম পোস্ট করে আর কি তোমার পিত্তরসে। ওকে, আর লাগবে না। ব্যাকটেরিয়া দোষে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা, এটা হচ্ছে দ্বিতীয় প্রজনকের স্তর, ঠিক আছে। তো এরা হচ্ছে নন স্পেসিফিক অন্তঃস্তর প্রতিবন্ধক, এটা নন স্পেসিফিক এবং অন্তঃস্তরে দাগাইতে পারো, নন স্পেসিফিক আর অন্তঃস্তর প্রতিবন্ধক। তো এখানে কি কারা কারা আসলে ভূমিকা পালন করতেছে, দুইটা ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল, এই দুইটা হচ্ছে মেইনলি ভূমিকা পালন করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা ভূমিকা মেইনলি পালন করতেছে, কারা, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল এই দুইটাই। তো আমরা জানি ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল কি করে, ফ্যাগোসাইটোসিস করে। এবং এটা কিন্তু এই অধ্যায়ে একটাই কোশ্চেন গমার্কের, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সো এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে ফ্যাগোসাইটোসিস থেকে আসবে, গমার্কের কোশ্চেন থেকে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাক্রোফেজ থেকে আমরা কি কি পড়বো। এখান থেকে বহুপদী কোশ্চেন আসে, লেখা রাখো যে বহুপদী কোশ্চেন আসে, ঠিক আছে, যেমন 1 2 3 এরকম কোশ্চেন আসে না বহুপদী। সো এখান থেকে বহুপদী কোশ্চেন আসে। তো আমরা এখান থেকে কি কি পয়েন্ট পড়বো, তো ম্যাক্রোফেজ তৈরি হয় কোথা থেকে, মনোসাইট থেকে, এটা তো তোমরা যেদিন রক্ত পড়াইছিলাম সেদিন পড়াইছি, ঠিক আছে। সো এই মনোসাইট থেকে তৈরি হচ্ছে ম্যাক্রোফেজ, ঠিক আছে। আর দেহের মোট শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসির হচ্ছে 5 ভাগ, ঠিক আছে, মনোসাইট, 5 ভাগ মনোসাইট থাকে শ্বেত রক্তকণিকার, ঠিক আছে, 5 ভাগ থেকে মনোসাইট, এটা দেখো 5 ভাগ। আর এখানে একটা 40 মিলিমিটার, এটা অ্যাডমিশনে পড়া, এটা লাগবে না, ঠিক আছে, পড়তে পারে, এটা অ্যাডমিশনে পড়া 40 মাইক্রোমিটার বা মিনিট গতিতে অবস্থান করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো বিভিন্ন অঙ্গে যে অবস্থান করে, এগুলো কিন্তু বলে দিচ্ছে যে ফুসফুসের নাম কি, যকৃতের নাম কি, যকৃতের নাম কি, কুপার সেল, ফুসফুসের নাম কি, অ্যালভেওলার ম্যাক্রোফেজ, এরকম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটা লাইন আছে দেখো যে এক একটি ম্যাক্রোফেজ প্রায় 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে একটা ম্যাক্রোফেজ কত ব্যাকটেরিয়া খাইতে পারে, 100টি, একদম 100, ঠিক আছে, 100টি ব্যাকটেরিয়া খেতে পারে কয়টা, একটা ম্যাক্রোফেজ। সো এই লাইনটা দেখাও, সো এখানে তিনটা লাইন দেখাবা, মনোসাইট 5%, 100টি ব্যাকটেরিয়া খেতে পারে, ঠিক আছে। আর সাইটোকাইনিন পাওয়া যায় কোথায়, ম্যাক্রোফেজে, ওটা দেখতে পারে, সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, ম্যাক্রোফেজে, ঠিক আছে। এই তিনটা লাইন পড়লে হয়ে যাচ্ছে, আর লাগতেছে না। ওকে, এখন হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে। নিউট্রোফিলের জাস্ট পার্সেন্টেজ লাগবে, 60 থেকে 70% হচ্ছে নিউট্রোফিল। এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়ে পড়াইছি, আবার দেখা দিলাম, 60 থেকে 70% কি, নিউট্রোফিল দেখাও, 60 থেকে 70%। ওকে, 60 থেকে 70%। আচ্ছা দেখো, নিউট্রোফিলও কি, নিউট্রোফিল কিন্তু শ্বেত রক্তকণিকা, কারণ নিউট্রোফিল, মনোসাইট এগুলো সব শ্বেত রক্তকণিকা, 5টা শ্রেণীবিভাগ আছে। আর নিউট্রোফিল কি করে, 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, দেখো এই যে। তো নিউট্রোফিল কত, 3 থেকে 20টি, আর ম্যাক্রোফেজ হচ্ছে 100টি। তো নিউট্রোফিল কি করে, 3 থেকে 20টি গ্রাস করার পর নিজে মৃত্যুবরণ করে, মানে মারা যায়। কিন্তু মনোসাইট কিন্তু মারা যায় না, দেখছো যে মনোসাইট জীবিত থাকে, কিছু সময় জীবিত থাকে। আর নিউট্রোফিল কি করে, মারা যায়, মারা যাওয়ার পর পুজ হয়ে যায় আর কি, ঠিক আছে, নিউট্রোফিলটা, ঠিক আছে। সো এটা নিউট্রোফিল 3 থেকে 20টি ব্যাকটেরিয়া শ্বেত রক্তকণিকা, আর 60 থেকে 70%। আর এটা কিন্তু মারা যায়, ঠিক আছে। আর মানে এটা কি করে, প্রথম ব্যাকটেরিয়াকে মারে, তারপর নিজেই মারা যায়। আর মনোসাইট কিন্তু শক্তিশালী, ব্যাকটেরিয়াকে মারার পরে কিছু সময় বেঁচে থাকে, ঠিক আছে। সো এই দুইটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বহুপদী কোশ্চেন আছে যে 100 বিলিয়ন নিউট্রোফিল, এগুলো লাগবে না, এটা মনে থাকবে না। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা গমার্কের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এটা এই কোশ্চেন আসবে পরীক্ষায়, গমার্কের কোশ্চেন আসলে এটা আসবে, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস অর্থ হচ্ছে কোষ ভক্ষণ প্রক্রিয়া, মানে কোষ একদম খেয়ে ফেলে, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস অর্থ কোষ ভক্ষণ প্রক্রিয়া। ওকে, তো ফ্যাগোসাইটোসিসের ধাপ সমূহ আছে 7টা ধাপ, এই 7টা ধাপ জাস্ট লিখলেই তুমি হচ্ছে 3-এর মধ্যে 3 পেয়ে যাচ্ছ, 7টা ধাপ আর একটা চিত্র আঁকলে 3-এর মধ্যে 3 পাবো, যে ম্যাক্রোসাইটে সক্রিয় হওয়া, তারপরে অণুজীব ভক্ষণ, ফ্যাগোজোম সৃষ্টি, তারপরে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি,
তারপরে ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণকোষ পাচন, তারপর অপাচ্য অংশ তো ব্যাকটেরিয়ার অবশেষ, মানে অর্থাৎ এই চিত্রটা আর কি, ঠিক আছে? এই চিত্রটা যে ফ্যাগোসাইটোসিসের ধাপ সমূহ, এটা লিখলে 3-3, এটা গ মার্কের কোশ্চেন, ঠিক আছে? এটা লিখলে 3-3 একদম, ঠিক আছে? তো প্রথমে লাগতেছে, তারপরে ঢুকতেছে, এইভাবে ফ্যাগোজোম সৃষ্টি হচ্ছে, লাইসোজোম সৃষ্টি হচ্ছে, এইভাবে আস্তে আস্তে লাইসোজোম একত্রিত করতেছে, ঠিক আছে? একত্রিত করে একদম মিলে দিচ্ছে, ঠিক আছে? সো এই প্রক্রিয়াটা যেহেতু গমার্কের একবার পড়বাই সৃজনশীলের জন্য, ঠিক আছে? সো এখান থেকে এমসিকিউ দেখা দিচ্ছে না, এবং এমসিকিউ বেশি নাই, এই গমার্কের গুলো পড়লে হচ্ছে যে ফ্যাগোজোম জিনিসটা কি, গমার্কের কোশ্চেন। সো এগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আর একটা দেখো, প্রথম 2 নম্বর পয়েন্ট, অণুজীব বক্ষণ। 0.01 সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া একটা অণুজীব বক্ষণ করতে পারে, কত সেকেন্ডে? 0.01 সেকেন্ডে, মাত্র 0.01 সেকেন্ডে, ঠিক আছে? সো এই লাইনটা দেখাতে পারো 0.01 সেকেন্ড, ওকে? আর ধাপ কটা? 7টা, ওকে, আর লাগবে না। এখন হচ্ছে আমরা পড়বো সহজাত অর্জিত অনুক্রম, ঠিক আছে? বা তৃতীয়, মানে তৃতীয় মানে সহজাত মানে কি, মানে আমাদের টিকা দিচ্ছে বা মায়ের দুধ খাচ্ছে, এভাবে সহজাত প্রতিরক্ষা হয়, ঠিক আছে? তো সহজাত প্রতিরক্ষার মধ্যে কি কি ধাপ আছে? 3টা আছে, এটা হচ্ছে প্রজাতিগত, গোষ্ঠীগত আর ব্যক্তিগত। এটা হচ্ছে মেডিকেল কোশ্চেন 2018 সালের, যে কয় ধরনের প্রতিরক্ষা দেখা যায়? 3 ধরনের, একটা প্রজাতি, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি। এটা মেডিকেল কোশ্চেন, ঠিক আছে? আসছিল একবার, এম লিখে রাখো, মেডিকেল আসছিল। সো এই 3টা, প্রজাতিগত, গোষ্ঠীগত আর ব্যক্তিগত, এনাফ। এই 3টা নামগুলো পড়লে হচ্ছে, ঠিক আছে? আর কিছু লাগবে না, ওকে? এখন হচ্ছে সহজাত প্রতিরক্ষার প্রতিরোধ, প্রতিবন্ধক বা ব্যারিয়ার, প্রদাহ, ইনফ্লামেশন, এগুলো লাগবে না, জাস্ট হেডলাইনগুলো, কমপ্লিমেন্ট, এই 20 ধরনের কমপ্লিমেন্ট। এটা কিন্তু এর আগে দাগাই দিছি, কমপ্লিমেন্ট কয়টা? 20টা, এটা কিন্তু এর আগে দাগাই দিছি, আশা করি মনে আছে। তবে ইন্টারফেরন, ইন্টারফেরন জিনিসটা কি? ভাইরাস খায়, এই যে ভাইরাস, আবার ভাইরাস, ঠিক আছে? ইন্টারফেরন কি করে? ভাইরাস খায়, ঠিক আছে? তবে যে ন্যাচারাল কিলার সেল, এটা কিন্তু সেকেন্ড, এটা কি? লিম্ফোসাইট, এটা কিন্তু পড়াইছি। তবে সহজাত ব্যাকটেরিয়া, তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া ভিটামিন বি ও কে সংশ্লেষণ করে, মানে কোলনে যেসব ব্যাকটেরিয়া বাস করে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়া, এবং এখানে 500 মতো ব্যাকটেরিয়া থাকে, এবং এগুলো হচ্ছে আমাদের ভিটামিন বি আর কে সংশ্লেষণ করতে পারে। সো এই 6 নম্বর পয়েন্টটা দেখাও, হ্যাঁ? ভিটামিন বি ও কে সংশ্লেষণ করতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কিছু লাগবে না, ওকে? এখন হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। তো অর্জিত প্রতিরক্ষা থেকে কি কি পড়বা? অর্জিত থেকে হচ্ছে প্রকারভেদটা পড়বা, যে সক্রিয় আর অক্রিয়, ঠিক আছে? আর এখানে এক্সাম্পল লাগবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ মেডিকেল আসছিল, ঠিক আছে? এম লিখে রাখতে পারো, এইচএসসি তো আসে, যে সক্রিয় প্রতিরক্ষা কারা আর অক্রিয় প্রতিরক্ষা কারা। সক্রিয়র মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। তো প্রাকৃতিক কারা? হাসপাতাল বা ক্লিনিকের হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিম কারা? এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দাও। সেটা হচ্ছে ডিপিটি, ডিতে ডিপথেরিয়া, পিতে টিতে টিটানাস বা ধনুষ্টঙ্কার, আর পিতে পার্টাসিস বা হুপিং কাশি। এটা 5 স্টার দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? কৃত্রিম, সক্রিয়, প্রতিরক্ষা, ঠিক আছে? প্রাকৃতিক আর কৃত্রিম, এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 3টা বললে হচ্ছে, আর কিছু লাগতেছে না। এটা হচ্ছে সক্রিয়। আর অক্রিয় কারা আছে? প্রাকৃতিক অক্রিয় আর কৃত্রিম অক্রিয়। স্যার একটা কোশ্চেন করে, মাঝে মাঝেই করে, সেটা হচ্ছে এই অক্রিয় প্রাকৃতিক প্রতিরক্ষার উদাহরণ কোনটি? এটা হচ্ছে শাল দুধ, ঠিক আছে? শাল দুধ, এবং এটার কিন্তু ইংলিশ লাগবে, এটা হচ্ছে কোলোস্টাম। এটাও দেখাও, সারা কিন্তু কোশ্চেনে দিবে কোলোস্টাম। যারা পড়ে নাই তারা বুঝতে পারবে না যে কোলোস্টাম জিনিসটা কি। কোলোস্টাম হচ্ছে শাল দুধ, এটা কিন্তু সারা দিবে। সারা পরীক্ষা দিবে যে কোলোস্টাম কি ধরনের প্রতিরক্ষা, এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। সারা কিন্তু পরীক্ষা এই কোশ্চেনই করবে, তারা কিন্তু শাল দুধ দিবে না। শাল দুধ দিলে সবাই পারবা, সারা দিবে কোলেস্ট্রাম। আরেকটা হচ্ছে অক্রিয়, অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, ঠিক আছে? বা অ্যান্টিবডি বহিষ্করণ হয়, এগুলো আর কি, ঠিক আছে? বা সিরাম, এখন যে করোনার জন্য যে সিরাম দেওয়া হচ্ছে, এটাও কিন্তু তোমার হচ্ছে যে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। সো এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ভালোভাবে পড়তে হবে। সক্রিয়, অক্রিয়, কোনটা প্রাকৃতিক, কোনটা কৃত্রিম, একদম ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 5 স্টার, আর এই পয়েন্টটা তো একদম মুখস্থ, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে কিভাবে আমরা অর্জিত প্রতিরক্ষা অর্জন করতে পারি। এখানে বিভিন্ন ধাপ দিছে, এগুলো আসলে বোঝা যায় না, তবে 1 2 আর 2বার রিডিং দিতে পারো, ঠিক আছে? 2বার লিখে রাখো, 2 আর মানে জিনিসটা 2বার, প্রসেসটা 2বার রিডিং দিবা, যে ভীতি, সন্ধান, এগুলো আর কি, ঠিক আছে? কোনটা অত্যন্ত পরের মতো কাজ করে, কোনটা, এগুলো আস্তে আস্তে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তবে এই শখটা একটু দেখে রাখতে পারো, 2 আর মানে 2বার রিডিং দেওয়া, যাতে ফুল একটা গ্রস ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এই যে প্লাজমা, সিলিকোষ, বিকোষ, এগুলো আর কি, 2 আর, ঠিক আছে? 2বার রিডিং দিবা, ওকে? তো এখানে পয়েন্টগুলো আলোচনা করি আস্তে আস্তে। ভীতি, প্রথম থ্রেট, ঠিক আছে? তারপর হচ্ছে সন্ধান, মানে ডিটেকশন, অ্যালার্ট। তো প্রথমে আমরা আমাদের কোষে কোনো একটা জিনিস ঢোকে, ঠিক আছে? তো প্রথমে ভয় পেয়ে যায়। সাপোজ আমাদের বাসায় একটা আননোন লোক ঢুকলো, আমরা ভয় পাবো না যে এই কে ঢুকলো রে, কে ঢুকলো রে, আননোন লোক, ভয় পাবো না? তো তারপর আমরা সন্ধান করলাম এই লোকটা কে, ডিটেকশন করলাম যে এই লোকটা আসলে কে। তারপর আমরা সতর্ক হয়ে গেলাম, যদি ভালো হয় তাহলে কিছু বললাম না, যদি খারাপ হয় তাহলে মনে করো যে পাশ দিয়ে বাড়ি দিলাম, ঠিক আছে? সতর্ক হয়ে গেলাম। এই সেম জিনিস ঘটে, প্রথমে ভীতি, তারপর সন্ধান, তারপর সতর্ক। তো সতর্ক থেকে পয়েন্ট লাগবে, যেখানে আছে দেখো অ্যান্টিজেন উপস্থাপনকারী কোষ, এটা হলো মেডিকেল কোশ্চেন, ঠিক আছে? এইচএসসি তেও আসে, এটা 3 স্টারের কোশ্চেন। তো এখানে 3টা কোষ আছে অ্যান্টিজেন উপস্থাপনী কোষ, এটা লাগবে, একদম মুখস্থ করবে, ঠিক আছে? এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কি কি আছে? একটা হচ্ছে লসিকা গ্রন্থির বিকোষ, ঠিক আছে? বিকোষ,
ডেনড্রাইটিক কোষ, এই দুইটা, ঠিক আছে। এন্টিজেন উপস্থাপনের কোষ আর ম্যাক্রোফেজ, এই তিনটা গোল দাও, ঠিক আছে। ম্যাক্রোফেজ, বি কোষ, আর হচ্ছে ডেন্টাইট কোষ আর ম্যাক্রোফেজ, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এন্টিজেন উপস্থাপনের কোষ এই তিনটাই, আর কিছু লাগবে না, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে বিপদ সংকেত, ঠিক আছে। তো কি কি বিপদ সংকেত দিতে পারে? মানে আমাদের ঘরে সাপোজ ঢুকলো, ঠিক আছে, তো আমরা মারামারি করলাম, তো দেখলাম যে আসামির হাতে হচ্ছে বন্দুক, তো আমরা তো বিপদ সংকেত পাই যাবে, এ তো অনেক বেশি শক্তিশালী, তার আর বেশি কিছু করতে হবে, তো তখন আরো বেশি কিছু করতেছে, ঠিক আছে। তো নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ, এটা লাগবে না, এটা দেখতে পারো ওয়ান আর, ঠিক আছে, একবার রিডিং দিতে পারো। প্রত্যেক মানবদেহে 100 মিলিয়নের বেশি লিম্ফোসাইট ক্লোন রয়েছে, দেখাইতে পারো এটা, ঠিক আছে। 100 মিলিয়ন আসে না, তাও দেখাইতে পারো এটা, অ্যাডমিশনে কাজে লাগতে পারে। ওকে, প্রতিরক্ষা, এটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা আর কোষ নির্ভর সারা। তো অ্যান্টিবডি নির্ভর সারা জাস্ট প্লাজমা কোষ, মনে রাখবে। অ্যান্টিবডি নির্ভর কোষ কারা? প্লাজমা কোষ। আর কোষ নির্ভর সারা কারা? যে পিসি, ঠিক আছে, এগুলা, ঠিক আছে। সাইটোটক্সিক টি, তারপর হচ্ছে এই যে এপিসি, এগুলো হচ্ছে কোষ নির্ভর সারা, ঠিক আছে। আর অ্যান্টিবডি নির্ভর সারা হচ্ছে প্লাজমা কোষ, ঠিক আছে। আচ্ছা, এখন অতন্দ্র প্রহরী, অতন্দ্র প্রহরী মানে সাপোজ প্রহরী কারা? প্রহরী মানে আমাদের আশেপাশে, আমাদের বাড়ি একটা দারুণ আছে, সে প্রহরী হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এইটা আর কি, এটা 2 আর অর্থাৎ 2বার রিডিং দিবা, ঠিক আছে, প্রহরীটা। ওকে, এখন হচ্ছে মানবদের প্রতিরক্ষা, যেগুলো তো দেখছো, যে কান, এগুলো দেখছো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আচ্ছা এটা পরে পড়াচ্ছি, ঠিক আছে, এটা বাদ দিচ্ছি, পরে পড়াচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা পড়বো হচ্ছে আচ্ছা, এটা একটি স্ক্রিনশট রাখতে পারো, যে এখানে বইতে নাই, যে প্রাথমিক লিম্ফয়েড অর্গান কারা আর গৌণ লিম্ফয়েড অর্গান কারা, জাস্ট স্ক্রিনশট দেখতে পারো, যে থাইমাস, লসিকা, ঠিক আছে। এটা হচ্ছে প্রাথমিক, স্ক্রিনশট দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট, এইচএসসি তে আসবে না, এটা অ্যাডমিশনের জন্য, এইচএসসি তে আসবে না এটা, হ্যাঁ, এটা এইচএসসি তে আসবে না, পসিবিলিটি খুব কম, 1% আসতে পারে, তো এইচএসসি তে আসবে না, অ্যাডমিশন তে আসতে পারে, জাস্ট স্ক্রিনশট রাখতে পারো, আর লাগবে না। ওকে, এখানে দুই ধরনের কোর্স দিতে থাকবে, সহজাত আর অর্জিত বোধ একটা পার্থক্য, এটা কমার্কের কোশ্চেন, সো 3 স্টার, ঠিক আছে, এটা একদম পড়তে হবে ভালো করে, এটা লাগবে, ঠিক আছে, 3 স্টার এটা লাগবে। দেখো, অর্জিতর ক্ষেত্রে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, আর সহজাতের ক্ষেত্রে ফ্যাগোসাইটিক কিলার সেল, ডেন্ড্রাইট সেল, এগুলা, সো এই দুইটা লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখানে প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা, এখানে আমরা পড়বো অ্যান্টিবডি, এটা হচ্ছে সৃজনশীল আসবে এখান থেকে, সৃজনশীল নাই ফ্যাগোসাইটোসিস আসবে না অ্যান্টিবডি, এটা এই পোর্শনটা আছে সৃজনশীল, ঠিক আছে। সো আশা করি হচ্ছে অ্যান্টিবডির এই পোর্শনটা আর হচ্ছে ফ্যাগোসাইটোসিসের যে পোর্শনটা, এই দুটো পড়বো, হ্যাঁ। তো ইমিউনোগ্লোবিন জি, ঠিক আছে, বা আইজি বা ইমিউনোগ্লোবিন জি, তো এখান থেকে কি পড়বো? এখান থেকে হচ্ছে শ্বেত রক্তকণিকার অন্যতম উপাদান হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। লিম্ফোসাইট দুই প্রকার, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। প্লাজমা যে বিকোষ আছে না, বা প্লাজমা কোষ, আসলে এটাই হচ্ছে অ্যান্টিবডি। সো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সারা বারবার জিজ্ঞেস করে, সেটা হচ্ছে এই অ্যান্টিবডি কোথা থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়, বা প্লাজমা বিকোষ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যান্টিবডি কোথা থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে প্লাজমা কোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সবাই এই পোর্শনটা 5 সেকেন্ড টাইম দিচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে পড়ে ফেলবা। তো এটা লাগবে কিন্তু, ঠিক আছে। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয় কি, এটা স্ক্রিনশট রাখতে পারো, প্লাজমা কোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে অ্যান্টিবডি কত, এটা হচ্ছে 100 মিলিয়ন বা 10 কোটি। সো এই ফুল প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একদম, ঠিক আছে। এই ফুল প্যারাটা কিন্তু 5 স্টার, একদম ইম্পর্টেন্ট একটা প্যারা, ঠিক আছে, যে কত অ্যান্টিবডি তৈরি হতে পারে, ঠিক আছে। ফুল পোর্শনটা একদম ইম্পর্টেন্ট। ওকে, ওকে, এবার হচ্ছে আমরা পড়বো অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠন থেকে কিন্তু কোশ্চেন আসে, এই চিত্রটা আসবে গমার্কের, লিখে রাখো যে চিত্রে গমার্কের এইচএসসিতে আসতে পারে, ঠিক আছে, তোমাদের আসতে পারে 20 সালে। আচ্ছা, ভারী ও হালকা শৃঙ্গল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, তিনটা চাষ অঞ্চলের নাম লিখলা, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন সারা করে যে ওয়াই, এটা দেখতে কিন্তু ওয়াইয়ের মতো, অ্যান্টিবডির গঠন দেখতে ওয়াইয়ের মতো। সারা সৃজনশীলে কোশ্চেন করে যে ওয়াইয়ের মতো দেখতে একটা জিনিস একটা ব্যাকটেরিয়াকে মেরে ফেললো, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, সরি অ্যান্টিবডি। সো ওয়াইয়ের মতো দেখতে জিনিসটা, এটা মনে রাখতে হবে, ওয়াইয়ের মতো দেখতে, কিসের মতো দেখতে? ওয়াইয়ের মতো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা সৃজনশীল কোশ্চেন বোঝার জন্য ইম্পর্টেন্ট, যে আসলে কোশ্চেনটা করছে কি, এটা হচ্ছে ওয়াই আকৃতি, ঠিক আছে। সো ডাইসালফাইড বন্ড, ভারী ও হালকা স্থল, এগুলো একটু দেখতে পারো, যে ভারী ও হালকা স্থলের ওজন কত, 50 থেকে 60 কেডি, এ দেখতে পারো, কিলো ডালটন, ইম্পর্টেন্ট না। ডাইসালফাইড বন্ড, এটা দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে স্থায়ী পরিবর্তনশীল অঞ্চল যেগুলো, এগুলো ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো, হ্যাঁ। যেহেতু সৃজনশীলের পড়া, এগুলো সব পড়তে হচ্ছে তোমাদের, ঠিক আছে। এই যে প্যারাটপ, তালা চাবি, ঠিক আছে, তালা কোনটা আর চাবি কোনটা? তো এখানে তালা হচ্ছে অ্যান্টিজেন বা জীবাণু, আর চাবি হচ্ছে প্যারাটপ, ঠিক আছে, আর তালা হচ্ছে অ্যান্টিজেন বা জীবাণু। ওকে, তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে 100 স্টার, ঠিক আছে,
এখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয় ঢাকা ইউনিভার্সিটিতে, মেডিকেলে, প্রত্যেক ইউনিভার্সিটিতে কোশ্চেন করার চেষ্টা করে এবং এইচএসসিতে খুব কোশ্চেন করে। এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনজাইমের প্রকারভেদ, ঠিক আছে? এটা হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডের সংক্রমণের ভিত্তিতে 5 প্রকার। সো আমি যে কথাগুলো বলবো একদম মনে রাখবে, একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, আবার আইজিজি, ঠিক আছে? এটা হচ্ছে কত পার্সেন্ট? 75%। প্রথমে এটা দেখাও যে 75%। এটা একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তারপরে সেকেন্ড কোশ্চেন যে এটা হচ্ছে একমাত্র যেটা অ্যান্টিবডি যা গর্ভাবস্থা অম্লাকে অতিক্রম করে। তো সারা কোশ্চেন করে যে অম্লাকে অতিক্রম করে কোনটা? আইজিজি, ঠিক আছে? সবচেয়ে বড় যেটা সেটা তো অম্লাকে অতিক্রম করবে। সো এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাকা রাখো যে অম্লাকে অতিক্রম করে কোনটা? আইজিজি 75%। ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার এই কোশ্চেনটা আসছে এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবিন এ, ঠিক আছে? ইমিউনোগ্লোবিন এ হচ্ছে 15%, ঠিক আছে? ইম্পর্টেন্ট না, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে মিউকাস মেমব্রেন বা মিউকাস ঝিল্লি, ঠিক আছে? এটা আছে মিউকাস ঝিল্লি। কি মিউকাস ঝিল্লিতে কোনটা থাকে? এটা হিমোগ্লোবিন এ। আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে যে লালা, ঠিক আছে? মিউকাস মেমব্রেন তো লালা, তো লালাই কোনটা থাকে? লালায় থাকে হচ্ছে আইজিএ, ঠিক আছে? আইজিএ। এবং মায়ের দুধে থাকে কোনটি? আইজিএ। এই দুইটা দেখাও, খুব একদম বোল্ড করে দাগা রাখো যে আইজিএ কোথায় থাকে? মায়ের দুধে আর হচ্ছে লালাতে বা মিউকাস মেমব্রেনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আইজিএ মত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এখান থেকে দেখাও যে এবিও ব্লাড গ্রুপ, এটা দেখাও, ঠিক আছে? তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিন ডি, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সো এটা ক্ষেত্রে দাগ লাগবে না কিছু, জাস্ট লিম্বোসাইট বি দেখাতে পারো, লাগবে না, লাগবে না। আচ্ছা, ইমিউনোগ্লোবিন ই, এটা ইম্পর্টেন্ট। সো এখানে তিনটা পয়েন্ট না পড়ে পরীক্ষা হলে যাবে না, সেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার। এই তিনটা পয়েন্ট না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। তো 1 নাম্বার কি, ই নাম্বারের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? এখানে কিন্তু তিনটা কথা আছে, দেখো। প্রথম হচ্ছে হিস্টামিন, হিস্টামিন গ্রহণ করে গে আইজিই। তবে অ্যালার্জিক অ্যালার্জিকে প্রতিক্রিয়া সৃষ্টি করে গে হিমোগ্লোবিন, মানে আইজিই, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট দেখাও, একটা হিস্টামিন, একটা অ্যালার্জিক, এই দুটো পয়েন্ট দেখাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিস্টামিন আর অ্যালার্জিক, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটা। ইমিউনোগ্লোবিন ই, ওকে। মানে এনজাইমের পদ্ধতি এটা হচ্ছে 2R, দুইবার রিডিং করবা নিজেরাই। হুম, কেমন কাজ করে। তো এখানে আমি একটু দেখা দিচ্ছি যে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রথমে প্রত্যেককে একদম অ্যাটাক করে, ঠিক আছে? তো প্রথমে প্রথমে হচ্ছে অ্যাগ্রুলেশন বা স্থবিকরণ, এটা রিডিং পড়বে, লাগবে না। তোমাদের নিজের মতো রিডিং পড়ে নেবে এটা, ঠিক আছে? 2R, দুইবার রিডিং দিবা। তারপর হচ্ছে যে অধক্ষেপণ, ঠিক আছে? অধক্ষেপণ কাদের ক্ষেত্রে ঘটে? তারপর হচ্ছে প্রশমন বা নিউট্রালাইজেশন করে ফেলে। তারপর হচ্ছে লাইসিস করে ভেঙে ফেলে এই জিনিসটাকে। তারপর কমপ্লিমেন্ট প্রোটিন শনাক্তকরণ। কমপ্লিমেন্ট প্রোটিন মানে কত? কত? 20। কমপ্লিমেন্ট প্রোটিন হচ্ছে 20, এটা কিন্তু আর বলা যাবে না, ঠিক আছে? 20। তবে অপশনাইজেশন করে, তারপরে যে লাইসিস ভাঙে, তারপর হচ্ছে আবার কি করে? স্থূপীকরণ করে, ভাইরাসের প্রশমন করে, ক্যামোট্যাক্সিস করে। তো ক্যামোট্যাক্সিস কি? কমার্কের একটা কোশ্চেন, হ্যাঁ, লাগাইতে পারো। ক্যামোট্যাক্সিস হচ্ছে কমার্কের কোশ্চেন, ওকে? তো মাস কোস্ট অফ বেসোফিলের সক্রিয়করণ, এটা জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এখান থেকে। আচ্ছা, এখানে সংক্রমণের বিস্তার প্রতিরোধ, কীভাবে সংক্রমণের বিস্তার প্রতিরোধ করবে, এটা লাগবে। আচ্ছা, এখানে অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের একটা পার্থক্য হচ্ছে। অ্যান্টিজেন হচ্ছে প্যাথোজেন। অ্যান্টিজেন মানে কি? প্যাথোজেন, মানে যে যে জীবাণুটা আমাদের দেহে ঢোকে সেটাই প্যাথোজেন বা অ্যান্টিজেন বা জীবাণু। সো এই 3 নাম্বার পয়েন্টটা একদম মানে বেসিক। এই পোর্শনটা যে পারবে না সে আসলে এই অধ্যায়ে পড়ে নাই। অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়, অবস্থান করে, আর অ্যান্টিজেন কোথায় অবস্থান করে? অ্যান্টিজেন অবস্থান করে হচ্ছে লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার উপরিতলে, আর অ্যান্টিবডি হচ্ছে প্লাজমায়, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্টটা একদম বোল্ড করে দেখাও, এটা একদম খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তবে এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তবে এই পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে প্রতিরক্ষা ব্যবস্থা টিকার ভূমিকা, এই যে এটা এটা অ্যাডমিশনের কোশ্চেন এবং এইচএসসি তো আসে, একদম মুখস্থ করবে একদম প্রত্যেকটা। নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, টক্সজয়েড, সাব ইউনিট এবং কনজুগেটেড। তো আমি এভাবে মুখস্থ করার একটা আছে, ঠিক আছে? একজন একভাবে মুখস্থ করে, তোমাদের যেভাবে ইচ্ছা মুখস্থ করবে। তো আমি এভাবে মনে রাখছিলাম যে একটা মেয়ের নাম ছিল পলি, ঠিক আছে? তো তার হয়েছিল হচ্ছে হেপাটাইটিস বি, বা তার জন্ডিস হয়েছিল, জন্ডিস মানে হেপাটাইটিস। তো তার হচ্ছে জন্ডিস হয়েছিল, পলি মেয়ের জন্ডিস হয়েছিল। তো সে কী করছিল? সে কলে, গ্রাম অঞ্চলে টিউবওয়েলকে কল বলে, সে কলে গেছে। পরে সে কলে গেছে, তার কিন্তু রোগ হয়েছে, হেপাটাইটিস রোগ হয়েছে, জন্ডিস হয়েছে। সো পলি যখন কলে গেছে তখন র্যাব এসে ইনজেকশন মারিয়ে গেছে, এভাবে মনে রাখতে পারো। তো দেখো, পলিতে পোলিও, কলে গেছে মানে কলেরা, তার কি হয়েছে? জন্ডিস মানে হেপাটাইটিস। আর কারা ছিল? র্যাব। র্যাব কি করছে? ইনজেকশন মারছে, ইনফ্লুয়েঞ্জা। এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ এটা, ঠিক আছে? একটা আছে শক্তিহ্রাস। শক্তিহ্রাস নিজেদের মতো করে মনে রাখবা। আমি এটা মনে রাখছিলাম না, আমি বাকি 4টা মনে রাখছিলাম আর এটা অটোমেটিক মনে হয়ে গেছিলো, ঠিক আছে? তবে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, শক্তিহ্রাস। বা ইংলিশ নামটা মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে পানি বসন্ত বা চিকেন পক্স, ঠিক আছে? চিকেন পক্স কিন্তু পানি বসন্ত, ওকে। টক্সয়েড কেমন মনে রাখছিলাম? টক্সয়েড হচ্ছে দেখো
টতে হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার, আর ডতে কি, ডটে হচ্ছে ডিপথেরিয়া, এভাবে মনে রাখছিলাম। ঠিক আছে, লাস্টে প্রথমে টতে কি টিটেনাস আর ডতে ডিপথেরিয়া। ঠিক আছে, এভাবে মনে রাখবা, টতে টিটেনাস ডটে ডিপথেরিয়া, শেষ। আর সাব ইউনিট মানে এই দুইটা, হেপাটাইটিস বি ভ্যাকসিন আর হিউম্যান প্যাপিলো ভাইরাস। আর কনজুগেটেড মানে যেটা বড়টা এটা কনজুগেটেড। ঠিক আছে, এটা মনে রাখবা। সো এই পোর্শনটাই 5 সেকেন্ড টাইম দিচ্ছে, একদম পড়ে ফেলবা। আচ্ছা 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম দিচ্ছে, একদম এটা পড়ে ফেলবে এবং স্ক্রিনশট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। 10 সেকেন্ড টাইম দিচ্ছে, হ্যাঁ। স্ক্রিনশট রাখো অথবা 10 সেকেন্ড টাইম দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমার পুরো ভ্যাকসিনেশন। ঠিক আছে, এবার টিকা দেওয়া জিনিসটা কি, ভ্যাকসিনেশন তো সবাই বুঝে মোটামুটি। আচ্ছা, তো এখানে একটা কথা লিখে রাখতে পারো যে ডক্টর এডওয়ার্ড জেনার, ঠিক আছে, এই ডক্টর এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে। কোন বসন্তের? গুটি বসন্তের। কত সালে? 1796। এটা হচ্ছে জিকে কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল আসে জিকে কোশ্চেন, বিসিএসের কোশ্চেন। ঠিক আছে, যে ডক্টর এডওয়ার্ড জেনার 1796 সালে সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে। এই লাইনটা লাগবে, হ্যাঁ। ডক্টর এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্ত জিকে। ওকে, তো এখান থেকে কী কী লাগবে, যে মানবদের দুই ভাগে অ্যান্টিবডি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে সুস্থ অসুস্থ হলে, এটা হচ্ছে ভ্যাকসিন নিলে। মানে একটা ব্যক্তি অসুস্থ, তাকে আমরা অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে, দুইভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। ঠিক আছে, মনে রাখবো দুইভাবে। একটা হচ্ছে অসুস্থ হলে আমাদের অটোমেটিক অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে ভ্যাকসিন নিলে, টিকা দিলে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে। ওকে, এখানে একটা কথা আছে দেখো, মিশ্র ভ্যাকসিন। 6 নম্বর পয়েন্ট, মিক্সড ভ্যাকসিন কারা? এমএমআর। ঠিক আছে, মেসেলস, মাম্পস আর রিবুকলি। এটা মনে রাখতে পারো, মিক্সড ভ্যাকসিন কারা। ঠিক আছে, এই প্যারাটা একটু মনে রাখতে পারো। এখানে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা কমার্কের কোশ্চেন দেখতে পারো, 1 আর একবার রিডিং দিতে পারো। তারপরে হচ্ছে ভ্যাকসিন কীভাবে কাজ করে, এটা 1 আর একবার রিডিং দিতে পারো, হ্যাঁ। ওভাবে লাগবে না, একবার রিডিং দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। স্মৃতিকোষ মানে মনে রাখতেছে। সাপোজ আমার দেহে একটা জিনিস ঢুকলো, প্রথমে তো টের পেলাম না কি ঢুকছে। সাপোজ আমার পাশে সিসি ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তো একটা চোর ঢুকলো। ঠিক আছে, প্রথমবার কিন্তু আমরা চোর ঢুকলে বুঝতে পারতেছি না যে চোরটা কে। ঠিক আছে, তো আমরা যখন চোরটাকে দেখে রাখবো যে তুই চোর, তখন কিন্তু চোরটা যদি আবার ঢোকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে চোর ঢুকছে, তখন কিন্তু আমরা সাথে সাথে মারবো। ঠিক আছে, সো এটাই হচ্ছে স্মৃতিরক্ষা আর কি কোষ। তো এখানে প্রতিরক্ষাতন্ত্রের প্রধান কাজ হচ্ছে অণুজীবের বিরুদ্ধে যুদ্ধ করা। নর্মাল, এটা তো নর্মাল প্রতিরক্ষার প্রধান কাজ। তো এখানে দুইটা, যে যুদ্ধের সাফল্য নির্ভর করে দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে প্রতিরক্ষা সারা, আর একটা হচ্ছে মনে মনে রাখা। নর্মাল যুদ্ধ, আমাদের বাসায় একজন ঢুকলো, তো আমরা কি দিয়ে মারতেছি, বন্দুক দিয়ে মারতেছি না হাত দিয়ে মারতেছি না লাঠি দিয়ে মারতেছি, এটার উপর নির্ভর করবে। আরেকটা মনে নির্ভর করবে কি, এই চোরটাকে মনে রাখলাম কিনা, কারণ পরবর্তীতে যদি কোনো ভাষায় চুরি করে যাতে আমরা চিনতে পারি যে এটা চোর। ঠিক আছে, সেভাবে মনে রাখতে পারি। তো স্মৃতিকোষ কি কি আছে? দুইটা, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। ঠিক আছে, এই দুটো জাস্ট দেখাও যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। তো এটা এটা কিন্তু 2019 সালের এবারে মেডিকেল কোশ্চেন। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে, এটা মেডিকেলে 2019 সালের কোশ্চেন। ঠিক আছে, মেডিকেলের কোশ্চেন 2019 সালে আসছিল যে বি লিম্ফোসাইট আছে না, এটা কিন্তু এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা। সো 2019 সালের কোশ্চেন হচ্ছে বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা, 2019 সালের মেডিকেলের কোশ্চেন। আর এই টি লিম্ফোসাইট বা স্মৃতিকোষ, ঠিক আছে, বা মেমোরি টি সেল বা টি লিম্ফোসাইটের কাজ কি? ঠিক আছে, এটার প্রধান ভূমিকা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করা। ঠিক আছে, তাহলে টি লিম্ফোসাইট কি করতেছে? প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতেছে। আর বি লিম্ফোসাইট কি করছে? অ্যান্টিবডি উৎপন্ন করতেছে। 2019 সালে মেডিকেলের কোশ্চেন, সো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এটাই আর কি। ঠিক আছে, এটাই তাহলে হচ্ছে স্মৃতিকোষ হিসেবে কাজ করে কোনটা? টি আর বি। আর অ্যান্টিবডি উৎপন্ন করে বি। আর স্মৃতিরক্ষা হিসেবে কাজ করে বা প্রতিরক্ষা হিসেবে কাজ করে হচ্ছে স্মৃতি টি কোষ। ঠিক আছে, মেমোরি টি সেল। ওকে, এখানে ও এই জিনিসটা মজার জিনিস, একবার রিডিং দিতে পারো যাতে ইজিলি বুঝতে পারো। আচ্ছা, তো এখানে সব শেষ হয়ে গেলো। ঠিক আছে, আচ্ছা এখন কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কারো কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হলে বলতে পারো, বা কোনো জিনিস বাদ গেছে এরকম। আচ্ছা, একটা জিনিস এমনি মনে রাখতে পারো, এটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে অটো ইমিউনিটি রোগ কারা কারা? এটা হলো অ্যারথ্রাইটিস আর ডায়াবেটিস। অটো ইমিউনিটি মানে অটোমেটিক আমাদের বডি ইমিউনিটি দিচ্ছে। আর্থাইটিস আর ডায়াবেটিস লিখে রাখতে পারো, যে অটো ইমিউনিটি কারা, বা স্ক্রিনশট রাখতে পারো। অটো ইমিউনিটি হচ্ছে আর্থাইটিস আর ডায়াবেটিস। এটা কিন্তু এইচএসসিতে আসছিল, ঠিক আছে, একবার এইচএসসিতে আসে, অথবা কলেজের পরীক্ষায় আসে, অথবা অ্যাডমিশন টেস্টে আসে। আর অটো ইমিউনিটি কারা কারা? আর্থাইটিস আর এগুলো কি ডায়াবেটিস। বুঝি নাই, আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে অটো ইমিউনিটি। অটো অটো মানে অটোমেটিক, আমাদের দেহ থেকে প্রতিরক্ষা দিচ্ছে। যেমন ডায়াবেটিস, ডায়াবেটিস কিন্তু জন্ম থেকে হতে পারে, বা ডায়াবেটিস কিন্তু একসাথে সারে না, আস্তে 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 অটো ইমিউনিটি দিচ্ছে। ঠিক আছে, যেমন ডায়াবেটিস কাদের কিসের কারণে হয়? ডায়াবেটিস হচ্ছে ইনসুলিনের অভাবে হয়। ইনসুলিন হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে অটোমেটিক তৈরি হচ্ছে, বিটা সেল থেকে। সো এটা নর্মাল, জাস্ট লিখে রাখো যে অটো ইমিউনিটি রোগ হচ্ছে আর্থাইটিস আর ডায়াবেটিস, লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট রাখতে পারো। ঠিক আছে, এই দুইটা পড়লে হচ্ছে
আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন থাকলে আমি বলতে পারো যে কোনো জিনিসটা সমস্যা। ঠিক আছে, আমি একবার কুইক রিভাইজ দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি একবার কুইক রিভাইজ দিচ্ছি। ঠিক আছে, তো কী কী পড়তে হবে? প্রথমে হচ্ছে এই কোষগুলোর নাম পড়তে হবে। তারপরে কী পড়তে হবে? জাস্ট প্রতিরক্ষা স্তরে জাস্ট নামগুলো। ঠিক আছে, ত্বক, লোম, শিলা, এর মধ্যে সিমেন্ট ইম্পর্টেন্ট, আর HCl, লাইসোজাইম, ল্যাকটিক অ্যাসিড, এই তিনটা পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। রক্তজঞ্জন একটাভাবে পড়বা, এটা প্রথম প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে এখানে নামগুলো দিচ্ছে যে চকিতে কোভার্সেল থাকে, ফুসফুসে এলবেলাস ম্যাক্রোভেস থাকে, সব ম্যাক্রোভেস কোষগুলো একসাথে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই স্ক্রিনশট রাখতে পারো দরকার হলে। তারপর হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কারা কারা আছে? নন স্পেসিফিক ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণ কোষ। ফ্যাগোসাইটোস থেকে কী কী লাগবে? নিউট্রোফিল, ম্যাক্রোফেস, আর ধাঙর কোষ হিসেবে কাজ করে, এটা লাগবে। তারপরে প্রদাহ, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট কয়টা? 20টা। ইন্টারফেরনের কাজ কি? ভাইরাস খেয়ে ফেলে। জ্বর, লাস্টের স্তর একদম জ্বর, স্বাভাবিক তাপমাত্রা কত? পাইরোজেনকরণ করে, আর 102 থেকে 104। তৃতীয় প্রতিরক্ষা স্তর কারা? এটা হচ্ছে ইমিউনি রেসপন্স হিসেবে কাজ করে। জাস্ট তৃতীয় বৈশিষ্ট্য তিনটা আছে, তিনটে বৈশিষ্ট্য লিখে রাখবা। তারপর হচ্ছে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে ত্বক, আত্মরোগজননাশক অঙ্গ হিসেবে কাজ করে ত্বক, বা সেলফ ডিসইনফেক্টিং অর্গান হিসেবে কাজ করে ত্বক। ঠিক আছে, তারপরে তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট। লাইসোজাইম কোথায় থাকে? লালাই। সিমেন্টে থাকে স্পারমিন। 2 থাকে ল্যাক্টোপারোক্সিডেজ। শেষ, আর লাগবে না কিছু। তারপরে লাইসোজাইম এনজাইম এগুলো তো তাকিয়ে দিছি। এই সেলের পিএইচ কত? 1 থেকে 2। তারপর হচ্ছে পিত্তের পিএইচ কত? 8। তারপরে নন স্পেসিফিক হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে নন স্পেসিফিক, এখানে কী কী থাকে? ম্যাক্রোভেস আর নিউট্রোফিল। তারপরে ম্যাক্রোভেস থেকে কী কী পড়বা? এটা মনোসাইট 5% থাকে, আর এটা হচ্ছে কী থাকে? 100টির মতো ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারে, এবং এটা সাইটোকিনিন ক্ষরণ করে। তারপরে কী থাকে? নিউট্রোফিল। নিউট্রোফিল থেকে কী পড়বা? 60 থেকে 70% নিউট্রোফিল, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার পার্ট, এটা হচ্ছে 3 থেকে 20টি ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, তবে নিজে মারা যায়। ঠিক আছে, নিজেই মৃত্যুবরণ করে। প্যাগোসাইটোস থেকে কী পড়বে? এটা হচ্ছে কোষভক্ষণ প্রক্রিয়া। প্যাগোসাইটোসের ধাপ, গমার্কের কোশ্চেন, এটা হচ্ছে গমার্কের কোশ্চেনের 7টা ধাপের জাস্ট নামগুলো পড়বা। ঠিক আছে, জাস্ট নামগুলো। এর মধ্যে 2 নম্বর কোশ্চেনের যে পার্টটা 0.01 সেকেন্ডে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, এই লাইনটা দাগাবা। ঠিক আছে, এটা বলে হচ্ছে। আর এবং এই ফ্যাগোসাইটিসের ধাপটা হচ্ছে গমার্কের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তবে সহজাত প্রতিরক্ষার যে 3টা মেডিকেলের কোশ্চেন আসলে একবার এই 3টা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করবা। জাস্ট কমপ্লিমেন্ট 20 ধরনের। ইন্টারফেরন হচ্ছে ভাইরাস খেয়ে ফেলে, আর এই যে সহজাত ব্যাকটেরিয়া হচ্ছে বিওকে সংশোধন করে কারা? কোলনে। ঠিক আছে, কোলনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোলনে কী কী থাকে? বিওকে। অরিজিনাল প্রতিরক্ষার মধ্যে 2টা ধাপ আছে। এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাডমিশন এবং এইচএসের জন্য ইম্পর্টেন্ট, যে সক্রিয় কারা, অক্রিয় কারা, কোনটার উদাহরণ কি? ডিপিটি খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। কোলেস্ট্রম বা শাল দুধ। কোলেস্ট্রল কিন্তু সারা দিবে, সারা কিন্তু শাল দুধ দিবে না, কোলেস্ট্রল দিবে, সো মনে রাখবা। তারপরে এটা একটু টুয়ার একবার দুবার রিডিং দিবা। তারপরে এই পয়েন্টটা আছে সতর্ক কারা কারা করতেছে। এন্ডেজেন উপস্থাপনের কোষ কারা কারা? 1 ম্যাক্রোফেস, 2 এলাকা বি কোষ, ডেন্ড্রাইটিক কোষ, এই 3টা পড়লে হচ্ছে। তারপর হচ্ছে 100 মিলিয়নের বেশি লিম্ফোসাইট ক্লোন তৈরি করা যায়। তারপর হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা করে প্লাজমা কোষ, কোষ নির্ভর সারা করে কারা? এপিসি। ঠিক আছে, তারপরে অত্যন্ত বড়ি দুবার রিডিং দিবা। তারপর হচ্ছে এখান থেকে এই লিম্ফোয়েড অর্গানগুলো এগুলো এইচএসে তো আসবে না, অ্যাডমিশন আসতে পারে, এটা স্ক্রিনশট রাখতে পারো। আর তারপরে সহজাত আর অর্জিতের পার্থক্য লাগবে। তারপর এখানে অ্যান্টিবডির কী লাগবে? এই পেয়ারটা একদম 50টা, এটা খুব ইম্পর্টেন্ট পেয়ার। ঠিক আছে, যে ব্যাকটেরিয়া অ্যান্টিবডির সংখ্যা কত, কারা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি কোথায় পাওয়া যাচ্ছে। তবে যে অ্যান্টিবডির গরম কিসের মতো, ওয়াইয়ের মতো। তবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেটা গভর্নমেন্টের কোশ্চেন আসবে এখান থেকে। ঠিক আছে, তবে তালা কারা, অ্যান্টিজেন কারা। তারপর অ্যান্টিবডির প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দাগাই দিছি আমি। যে অম্ল অতিক্রম করে কারা? আইজিজি। আইজিএ কি? এটা হচ্ছে মায়ের দুধে পাওয়া যায় এবং অস্ত্র বা লালাতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আইজিই কি? এখানে হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জিক রিয়াকশনের কাজ করে। শেষ, তারপর অ্যান্টিবডির প্রকারভেদ দাগাই দিছি। এগুলো আর কি। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন কয়টা?